সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি যথারীতি সময় শুরু করছি আজকের লাইভ। ইতিমধ্যে আমার সম্বন্ধে আপনারা অনেকেই জেনেছেন। আমার নাম অভিজিৎ। আমি বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট ভিডিও বানাচ্ছি। বিভিন্ন বিশেষ করে শিশুদের জন্য কি ধরনের অ্যাটমসফিয়ার দরকার সেইটার উপরে বেশি জোর দিচ্ছি, যাতে আমরা বাবা মায়েরা যে ছোটখাটো যে ভুলগুলো করি সেই ভুলগুলো থেকে যাতে আমরা একটুখানি শিখতে পারি। কারণ ভুল থেকেই মানুষের শিক্ষা লাভ হয়, আর ভুলকে যদি আমরা না করি তাহলে আমাদের শিখতে পারবো না। তাই ছোট ছোট ভুলগুলো যাতে পরবর্তীকালে আমাদের ভুলের অনেক বড় ডালি না হয়ে যায়, তাই জন্যই আমাদের শেখা। হয়তো আমাদের পরিবারে এমন কিছু আছে, দুজন সন্তান থাকতেই পারে, হয়তো বড়টার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে, ছোটটার ক্ষেত্রে যদি এই ভুলটা না হয়, তার জন্যই এই লাইভ করা। আজকের বিষয়বস্তু খুবই সাধারণ, খুবই সুন্দর একটা বিষয়বস্তু। শিশুদের জন্য যে নিরাপত্তা, অর্থাৎ আমরা যে সেফ ডিসিশন সেফ লাইফ ফর কিডস, এই কথাটা যে আমি আজকে ব্যবহার করছি, তার প্রথম কারণটা হচ্ছে যে শিশুদের জন্য যে নিরাপত্তা। 1 নম্বর পয়েন্ট হিসাবে যদি আমি ধরি যে শিশুদের নিরাপত্তা কোথায়, প্রথম নিরাপত্তা হচ্ছে তার বাড়ি। অর্থাৎ বাড়িতে শিশুকে এতটাই পজিটিভ ভাবে রাখতে হবে বা এতটাই ভালোভাবে রাখতে হবে, বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা প্রাইমারি লেভেলে পড়ে, প্রাথমিক লেভেল, তারা যেন বাড়িটাকেই একটা সুন্দর পরিবেশ হিসেবে সবসময় চিহ্নিত করতে পারে। বাড়িটাকে এমনভাবে পরিবেশ হিসেবে চিহ্নিত না করুক যে না বাড়ি ঢুকতে ভাল লাগে না, তো বাড়িতে ঢুকলে সবসময় একটা যেন কিরকম অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, সবসময় সবাই বলছে পড়াশোনা কর, এই ধরনের ব্যাপারটা যেন না থাকে। তাতে কিন্তু শিশুদের জন্য যে নিরাপত্তাটা সেটা কিন্তু কমতে শুরু করে। দ্বিতীয় হচ্ছে যে সড়ক নিরাপত্তা। সড়ক বলতে আমাদের আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, আমরা অনেক সময় বাচ্চাটাকে ম্যাক্সিমামটাই প্রাইমারি লেভেল, তো যে আমরা হাঁটার সময় বাচ্চাটার হাত ছেড়ে দিই, ঠিক আছে, ওটা একটা সেলফ কনফিডেন্স বাড়ে, হাত ছেড়ে দিই, কিন্তু ওকে শেখানো উচিত যে তুমি তাড়াহুড়ো করে হাঁটবে না। প্রথমত এটা ম্যাক্সিমাম গার্জেনই ভুল করেন, সেই জন্য এটাকে বলছি যে রাস্তায় বেরিয়ে আপনারা ম্যাক্সিমাম সময় জিজ্ঞেস করেন আজকে স্কুলে তুই পড়া পেরেছিস কিনা, দিদিমণি বকেছে কিনা বা স্যার বকেছে কিনা, তুই অঙ্ক বা ইংলিশ বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে কত কি পেয়েছিস। আপনারা এই কথাগুলো বাড়িতে গিয়েও তো জিজ্ঞেস করতে পারেন। স্কুলেই জিজ্ঞেস করতে হবে এমন তো কোনো রাস্তা দিয়ে জিজ্ঞেস করতে হবে এমন তো কোনো মানে নেই। আপনার এই জিজ্ঞেসের কারণে বাচ্চাটা অন্যমনস্ক হয়ে যাবে, পাশ থেকে কোনো গাড়ি এসে ওকে ধাক্কাও তো মারতে পারে, বা বাচ্চাটা হোঁচট খেয়ে পড়েও তো যেতে পারে। তাহলে সড়ক নিরাপত্তাটা কোথায় হলো যে আপনার একটা ডিসিশন, সেফ ডিসিশন তো আপনার হলো না, উল্টে আপনি বাচ্চাটাকে আনসেফ জায়গায় ঠেলে দিলেন। এটাকে একটুখানি মাথায় রাখবেন। 3 নম্বর পয়েন্ট, বা এটা বলা যেতে পারে যে আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের একটা নিরাপত্তা দিতে হবে, যে ওদের মধ্যে সবসময় একটা আত্মবিশ্বাসের যেন কাজ সবসময় কাজ করতে পারে, যে আপনাকে সবসময় একটা ব্যাপার ক্রিয়েট করতে হবে যে তুমি সবকিছু পারবে, তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস আছে, হয়তো একটু ভুল হতে পারে কিন্তু তুমি করে যাও। এবং ও সেই কাজটা করার পরেই আপনি ওকে একটা সম্মান জানাবেন যে তুমি খুব ভালো করেছো, তুমি এটা এই সম্মানের তুমি প্রাপ্তি আর কি, তুমি ভালো করেছো, এইটাই তোমার পুরস্কার। এই ধরনের ছোট ছোট কাজগুলোকে একটুখানি মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তিগত, পরেরটা হচ্ছে যে ব্যক্তিগত নিরাপত্তাটা। ব্যক্তিগত নিরাপত্তা বলতে এখানে বোঝায় যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা বাচ্চাদেরকে অনেক বাজে বাজে কথা বলে। বাজে কথা বলতে কি গালাগালি দেয় না, বাজে কথা বলতে এরকম কথা হতে পারে, উদাহরণ অনুযায়ী, হ্যাঁ রে তুই স্কুলে যাচ্ছিস, সে বলবে হ্যাঁ গেছি। ও আচ্ছা আচ্ছা, স্কুলে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছিস, কত পেয়েছিস? না আমি 10-এ 4 পেয়েছি। হ্যাঁ 10-এ 4 পেয়েছি, বাবা আমি পয়সা নষ্ট করছিস কেন? বাবা আমি পয়সা নষ্ট করছিস, ভালো করে বল। এই ধরনের কথা সেই ব্যক্তি থেকে আপনাকে দূরে সরাতে হবে আপনার বাচ্চা। এটা ব্যক্তিগত নিরাপত্তার অভাব এখানে চলে আসছে। এর পরেরটা
হচ্ছে ধরুন অনলাইন নিরাপত্তা, এটা তো আরো মারাত্মক। আপনি বলবেন স্যার অনলাইন নিয়েই তো যত সমস্যা, কখন গেম খেলবে, কখন রিলস বানাবে, কখন ফেসবুক করবে, আমি কি করে বুঝবো স্যার? ফোনটা দিতে হয় যে আপনি পড়া পাঠান, পড়াগুলো তো দেখে, তারপর স্কুল পড়া পাঠাচ্ছে সেটাও দেখছে, আমি কি সবসময় দেখব? ইয়েস, এই জায়গাটাতে একটুখানি ধরার আছে যে অনলাইন গেম বা ফেসবুক করা বা রিলস করা যাতে না করে, তার জন্যই আমি স্কুলে স্কুলে অ্যাফার্মেশনস ক্লাসটা স্টার্ট করেছি। এবং অ্যাফার্মেশনস তাদের মধ্যে আত্মবিশ্বাস, একাগ্রতা এবং একটা ভালো চরিত্র গঠনই আমার উদ্দেশ্য। যতই আপনি তাকে মোবাইল দিন না কেন, সে কিন্তু একটা পজিটিভ প্র্যাকটিস যদি করে, তাহলে ফোন তার উপর কখনোই চাপ সৃষ্টি করতে পারবে না, তার উপর কখনোই হাবি হতে পারবে না, মানে ওর উপরে চাপ দিতে পারবে না। এর সঙ্গে আরেকটা হচ্ছে ভূমিকা পালন। ভূমিকা বলতে যে বাচ্চাটা একটা কাজ করছে, কি কাজ না, সে হয়তো ঘরই পরিষ্কার করছে, আপনি বলেছেন ঘরটা পরিষ্কার করতে, ঘর পরিষ্কার, ঘরটা সে পরিষ্কার করলো, আপনি তাকে একটুখানি হ্যাঁ কি ঘর পরিষ্কার করেছিস তুই, এটা ঘর পরিষ্কার করা হয়েছে, কি ঘর পরিষ্কার না, এরকম কথা বলা যাবে না তাকে। তাকে আপনি বলুন যে ঠিক আছে তুমি ঘরটা পরিষ্কার করেছো, আর একটু পরিষ্কার করা উচিত ছিল। তোমার ভূমিকাটা, ওকে ভূমিকাগুলো বোঝান যে তোমার ঘর পরিষ্কার করার একটা ভূমিকা হচ্ছে যে তুমি এই জায়গাগুলোকে আরো নিট অ্যান্ড ক্লিন তোমাকে করতে হবে, যাতে ভবিষ্যতে তোমারই যাতে এই সমস্যাটা না হয়। এই জায়গাগুলোকে একটুখানি পারফেক্ট করা, এই জায়গাগুলো সম্বন্ধে একটুখানি ধারণা করা। অর্থাৎ এখানে আপনার আর একটা পয়েন্ট এসে যাচ্ছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। বাচ্চাটাকে সিদ্ধান্ত নিতে দিন, আপনি ওর ডিসিশনটাকে স্যালিউট করুন, ওর ডিসিশনকে গুরুত্ব দিন, সিদ্ধান্তটা নিন। ও বললো যে মা আজকে আমি না জলটা বোতলে ভরে দিই, না 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 জল ভরতে হবে না, তো জল ভরতে গিয়ে ফেলে দিবি, তারপর কোথায় নোংরা ফোংরা করে দিবি, না না জল ভরতে হবে না, কেন করতে দিন না, অত জল পড়বে, ওকেই বলুন যে মুছে দেবে, সমস্যাটা কোথায়? বা আপনার ছেলে বা মেয়ে সবাই সাইকেল মোটামুটি চালাতে পারে, বলো মা আমি একটু সাইকেলটা চালাবো, ওই সামনে রাস্তাটা ফাঁকাই আছে, ঠিক আছে তুমি চালাও, সাবধানে চালাবে যাতে তুমি পড়ে না যাও, না কাউকে যেন কোনো ধাক্কা না মেরো, এইটুকু আপনি অবজার্ভ করুন। আবার যারা মেয়েরা আছে আর কি, বিশেষ করে আমাদের ছাত্রীরা, বিশেষ করে প্রাইমারি লেভেল, তারা বললো মা আজকে আমি একটু আলুটা কাটবো বা পটলটা কাটবো, না না তুই পটল আলু কাটতে কাটতে তুই সব কেটে ফেলবি, তো উল্টো পাল্টা কেটে ফেলবি, কাটতে দিন না, আপনারাই তো খাবেন, সমস্যা তো কিছু নেই। তাহলে এই ছোট ছোট ডিসিশন গুলো, এইগুলো হচ্ছে সেফ ডিসিশন, যেখানে একটা বাচ্চার লাইফকে অনেক বেশি সেভ করবে, অনেক বেশি নিরাপত্তা দেবে, এবং সেই নিরাপত্তার জন্য ও কিন্তু আনুষঙ্গিক পুরো পরিবেশটাকে বুঝতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের ভুলটা হয় আমরা বাচ্চাদেরকে বিলিভ করি না, আমরা বাচ্চাদেরকে ট্রাস্ট করি না, আমরা বাচ্চাদের ফিলিংসটাকে গুরুত্ব দিই না, আমরা বাচ্চাদের অ্যাকশনসকে কমপ্লিট করতে দিই, যার ফলে একটা বাচ্চা কগনিটিভ যে স্কিল সেটা ডেভেলপ করে। বুঝতে পারলাম? লাইফ অর্থাৎ এই লাইফ নয় যেটা করছি আর কি, জীবন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে শেখাবে। আপনি কতটা শিখবেন সেটা ডিপেন্ড করবে আপনার এনার্জির উপর, আপনার ক্রিয়েটিভ স্কিলের উপর। আপনি নাও শিখতে পারবেন, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা সময় পর আপনার মনে হবে শিখলেই হয়তো ভালো। অর্থাৎ শেখাটা যে কতটা দরকার সেটা হয়তো আমার থেকে ভালো কেউ বলতে পারবে না, কারণ এখনো আমি শিখে যাচ্ছি। আমি লাইফে বলছি, আমি বাচ্চাদের থেকে সবচেয়ে বেশি শিখি। আপনারা যারা শুনছেন তারা বলবেন স্যার এটা আপনি কি বলছেন,
বাচ্চারা কি করে শেখাবে? ইয়েস, বাচ্চারাই তো শেখায় বড়দের। বাচ্চারা বড়দের অনুকরণ করে। আর যদি আপনি প্রকৃতপক্ষে শিখতে চান তাহলে বাচ্চাদের থেকেই শিখতে হবে। কেন জানেন? কারণ বাচ্চারা খুব ভালো করে বুঝাতে পারে। আমি ওই জন্য প্রত্যেকটা বাচ্চার থেকে কিছু না কিছু জিনিস শিখি। আর প্রত্যেকটা বাচ্চাই আমার কাছে এক একটা ইউনিক, কারণ ওরা আমাকে অনেক বেশি শেখায়। আমি কালকের যে বেলুড়ের যে কাজটা করব বা বেলুড়ে 5টার সময় যে থাকবো, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে ওদের থেকে আমার কিছু শেখা, যে ওরা কিভাবে বসছে, ওরা কিভাবে জিনিসটাকে দেখছে, সেইটা আমি ফিল করব ওদের মতো করে। যে আজকে যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে ফিল করতাম সেইটা। অর্থাৎ এইটাকে যত আমরা মানব তত আমরা বাচ্চাদের মতো ভাবতে পারব। আমরা যদি বড়রা বড়দের মতো ভাবি তাহলে হবে না, আমাদেরকে বাচ্চাদের মতো করে ভাবতে হবে এবং বাচ্চা হয়েই সেই কাজটা করতে হবে। যদি আমরা বাচ্চা হয়েই সেই কাজটা করি এবং বাচ্চাদের মতো যদি ভাবি তাহলে এর থেকে বেটার কিছু হতে পারে না, হতে পারবে না। আমরা এই জায়গাটাতে আমাদের ডিসিশনকে ভুল করি, তাই জন্য শিশুদের জন্য যে নিরাপত্তা সেটা অনেকটাই সরে যায়। আশা করছি আমি যেখান থেকে শুরু করেছিলাম সাম আপ করে ছোট করে পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। কারণ লাইফ আমি যে করছি তার টাইমিং আমি ধীরে ধীরে কমাতে শুরু করেছি। তার একটাই কারণ হচ্ছে যে আমি অনেক বেশি নিজেকে ছোট ছোট পার্টে ভাগ করছি। আজকে সারাটা দিন যেটা আমি করে থাকি অ্যাফার্মেশনস, রাইট নাইট অ্যাফার্মেশনস, আই এম সরি সেই সকল কারণে যে কারণে মানুষ আমাকে ভুল বুঝেছে। মানুষের কাছে হয়তো আমি কিছু মেসেজ ছাড়তে পেরেছি যার কারণে মানুষ আমাকে ভুল বুঝতে পেরেছে। সেই সব কারণের জন্য আমি সরি চাইছি। প্রকৃতির কাছে, জীবজন্তুর কাছে, সকলের কাছে আমি সরি চাইছি। আমি দুঃখিত, আই ফরগিভ মি, আমি দুঃখিত প্রত্যেকটা মানুষজনের কাছে, আই ফরগিভ মি, দুঃখিত উদ্ভিদ প্রাণী প্রত্যেকের কাছে যাদের সঙ্গে আমি আজকে সারাটা দিন কাটিয়েছি। সেই জলবায়ু, সেই বাতাস, প্রত্যেকের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে তুমি আমার সাথে আছো, তুমি আমার ফেসবুক লাইভে যতজন মানুষ আছে তাদের সঙ্গে আছো, তাদের ভেতরে আছো এবং তাদেরকে তুমি ভালো রেখেছো। আমার পরিবার, আমার প্রিয়জন, আমার মা বাবা এবং আমার সন্তানদের তুমি ভালো রেখেছো। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আই এম গ্রেটফুল এই কারণে যে তুমি প্রত্যেকটা মানুষকে সচেতনতার দিকগুলো দেখিয়ে দিচ্ছ, খুলে দিচ্ছ। তার জন্য গ্রেটফুল আমি এবং থ্যাংক ইউ এবং আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি, কারণ তুমি ছাড়া এই জগৎ একদমই স্তম্ভিত হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তাই থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি প্রত্যেকটা মানুষকে সুচিন্তায় নতুনভাবে চিন্তা করার শক্তি যোগাচ্ছ। আমরা যারা যে ভগবানকেই মানি না কেন, একটা জিনিসকে মাথায় রাখবে, আমরা যদি ভগবানের কাছে কিছু চাওয়াচ্ছি, ভগবান আমাদের দিচ্ছে ঠিক কথাই। আমরা ভুলটা করি এখানে যে ভগবান আমাদের দিচ্ছে কিন্তু ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকারটা করতে ভুলে যায়। আপনাকে যদি কেউ যদি কোনো জিনিস দেয় তারপর যদি আপনি তাকে কৃতজ্ঞতা না জানান, তাকে অপমান করা হয়। ঠিক তেমনি ভগবানকে কাছে আপনারা যা চাইছেন ভগবান সেটাকে তার সাধ্য মতোই দিয়ে যাচ্ছে। তাই তাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুন্দর সময় বা সুন্দর মুহূর্ত হচ্ছে আমার সঙ্গে লাইফে থাকা। আপনারা যদি আমার সঙ্গে লাইফে থাকেন তাহলে আপনাদের সেই প্র্যাকটিসটা হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভগবানকে কৃতজ্ঞতা জানাবারও সুযোগ হয়ে যাবে। কারণ অনেক সময় কি হয়, আমরা চাইলেও কৃতজ্ঞতা জানাতে পারি না, গ্রেটফুল হয় না, অ্যাফার্মেশনস করতে পারি না, সময় হাত দিয়ে বেরিয়ে যায়। যখন ঘুমোতে যাই তখন মনে হলো এই বাবা আজকে তো এটা করা হলো না। তাই হয়তো
মনের ভেতরে কোথাও না কোথাও একটু খোঁজ খোঁজ করে, তাই তো? যাই হোক, মোটামুটি আজকের লাইভ শেষ করব। শেষ করার আগে একটা জিনিস বলে দিই, আবার একটা মেসেজ। কালকে লাইভে আমি এই যে অনলাইন গেম বাচ্চাদের সত্যি খুব খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এটা সোশ্যাল ভাইরাস বলা যেতে পারে। সোশ্যাল ভাইরাস একটা গেম, অনলাইন গেম হোক, যে কোনো গেমই হোক, বিশেষ করে মোবাইল অ্যাডাপ্টিভ যে গেমগুলো, মোবাইলের আসক্তিতে যে গেমগুলো, আপনি ক্রিকেট, ফুটবল, ফিজিক্যালি যে গেম খেলছেন সেইগুলো নয়, যেগুলো ফিজিক্যাল নয় সেই গেমগুলো, বিশেষ করে মোবাইল গেম, সেইগুলো এক ধরনের সোশ্যাল ভাইরাস। সেই সোশ্যাল ভাইরাসের হাত থেকে কিভাবে আপনি নিজে রক্ষা পাবেন, আপনার বাচ্চাকে রক্ষা পাবেন, জানতে হলে কালও একই সময় রাত্রি 10টায় আপনাদের সঙ্গে আবার আমি দেখা করব, আবার আমি আসব। এবং তার আগে কালকে বিকেলে যারা যারা যাচ্ছেন তাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন। শুভরাত্রি।